রান্নাঘরে খেতে বসে পড়েছি। আর আজকে 2 দিন যে শীত পড়ছে, এই এত শীতে কিন্তু এই শীতের বেলা বিশেষ করে চুলার পিঠে বসে ভাত খাওয়ার মজাই আলাদা। উঠেই দেখি, এই দেখেন আম্মু রান্না করে, নূর কি করে। বাবা কি করছো তুমি? এই খুসা নিয়ে হবি। ও নানি মাছ ভাজি করতেছে, এখানে মাছ মাখাই রাখছে, আর ইনি সাহেব জাল দেওয়া শিখছে। উঠে আসো, তুমি উঠে আসো। আর আজকে কি তরকারি হবে? চাল কুমড়া। নানির হাত পুরাই দিলে? আহারে নানির হাত পুরাই দিল। শিকটা রাখো নূর, শিকটা রাখো, শিক প্রচুর গরম। মোজা পড়ছে, জুতা পড়ছে, এই দেখেন আবার বটির উপরে দাঁড়াইছে। অকাম করার ডিব্বা। মা বটিটা আগে কাট করো, কাট করো। ওই যে বটির পার, ও কথা শুনবি না নে। আর উঠছে কোন সকালে জানেন, অনেক সকালে উঠছে। বাটা মাছ। জি বাবা, খোলো না, বাইরে প্রচন্ড শীত। আসো দেখাই নিয়ে আসি বাইরে কত শীত। এই যে আল্লাহ, কি কুয়াশা পড়ছে আজকে। আমাদের এদিকে অনেক শীত পড়ছে আজকে, 3 দিন ধরে শীত পড়তেছে। এই দেখেন চারিদিক কুয়াশায় সাদা সাদা হয়ে আছে। তো কার ওইদিকে কতটা শীত পড়ছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। বাবা কি ঠান্ডা। নো টুপি পরো। আর আমার বেবিটা হচ্ছে গ্যাস বাড়ছে, বেবিটার হাবি জাবি খাইছে। ওই হলো টুপি পরা, ভালো করে পরো, আন্টিরা বকা দিবে কিন্তু। তুমি কিন্তু দুষ্টু করতেছো। আজকে নূর দাদির বাসায় চলে যাবে। তো আমার খালা শাশুড়ি অনেক অসুস্থ, আমার শাশুড়ি দেখতে যাবে। এজন্য আমাকে ফোন করছিল যে আজকে কি কালকের মধ্যে তুমি চলে আসো, আমি তোমার খালা শাশুড়ি অসুস্থ দেখতে যাব। দেখেন আমার অবস্থা, শীতে শীতে জড়ো জড়ো হয়ে গেছি। এখন এই যে এইখানটাতে রোদ উঠবে, রোদের উপর বসবো আমি আর নূর। সে ঠান্ডা না বাবা, খুব ঠান্ডা না? খুব ঠান্ডা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আজকে অনেকটা সুস্থ আছি। আজকে হচ্ছে শ্বশুর বাড়ি চলে যাব। তো অনেক দিন হচ্ছে আসা, 15-16 দিন হয়ে গেছে আসা। তো আজকে শ্বশুর বাড়ি চলে যাব। আমার খালা শাশুড়ি অনেক অসুস্থ, আমার খালা শাশুড়ির জন্য দোয়া করবেন আপনারা সবাই। তো শীতের সকালে এখন কিন্তু 7টা বাজে, আমি উঠছি সেই 5টার সময়। আজকে 5টার সময় নূর ঘুম ভেঙে গেছে, নূরও উঠছে, আমারও ঘুম ভেঙে গেছে। আর রাত যে বড় রে বাবা, রাতে এক ঘুম পারলে ভোরের দিকে টাইমই যাইতে চায় না। তো সকাল সকাল আজকে উঠে পড়ছি এই যে পাগলাটার জন্য। পাগলা 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 আজকে দাদির বাড়ি যাবি? যাবে তুমি দাদির বাড়ি যাবে? দাদি বাড়ি যাবে? পচাটা বড় হয়ে গেছে। তো শীতের সকালে প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকেও আবার আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে একটা কমেন্ট এবং লাইক করবেন। সকাল সকাল রান্নাঘরে খেতে বসে পড়েছি। আর আজকে 2 দিন যে শীত পড়ছে, এই এত শীতে কিন্তু এই শীতের বেলা বিশেষ করে চুলার পিঠে বসে ভাত খাওয়ার মজাই আলাদা। আমি হচ্ছে এখানে ভাত নিয়ে ফেলছি, কাছে নিয়ে আসো। এই যে ভাতের দিক ধরে, যে এখানে ভাত নিয়েছি, আর এখানে বাটা মাছ নিব 2 পিস। এটা
এই তেল খেলে তো গ্যাস হয়। তো চাল কুমড়ি ভাজি আর মাছ নিব, ভাজিটা একটু লাগবে আমার। তো যে ভাত, আমি কিন্তু ডায়েট করতে করতে এত কন্ট্রোল, মানে নিজেকে এতটা কন্ট্রোল করছি। আমি কিন্তু ছিলাম হচ্ছে 54 থেকে 55 কেজি, এখন 50 কেজি আছি মেবি, এরকম মনে হয়। তো আমি ডায়েট করতে করতে কিন্তু হচ্ছে এত অসুস্থ হই, কারণ আমার শরীর আগে মানে ওজন বেশি ছিল, ডায়েট করি নাই, সুস্থ ছিলাম। এখন ডায়েট করতে গিয়ে গ্যাস্ট্রিকের প্রবলেম, প্রেশার দুর্বল, তারপরে হার্ট দুর্বল হয়ে যায়, মাঝে মাঝে মাথা ঘুরে যায়। তো যাই হোক, আজকে অনেকটা সুস্থ আছি আমি। এখন বাইরে রোদ বের হয়ে গেছে, সকালে নাস্তা করে যাবো হচ্ছে রোদের পরে, কারণ শীতের দিনে খাইলে কিন্তু শীত লাগে। আপনারা অনেকে ভাবতে পারেন যে মায়ের বাড়িতে এসে কোথায় খায়, কিন্তু আমার মায়ের বাড়ি যেরকম, রান্নাঘর যেরকম, আমি তো সেরকম ওখানেই খাবো, তাই না? এক্সেস কিছু তো দেখানোর চেষ্টা আমার ভেতরে থাকলে আমি ভেতর থেকে দেখাবো না, যেটা সত্য সেই ভিডিওটুকু করে আমি আপনাদের মাঝে দেব। এতে আপনারা খারাপ বলেন আর যাই বলেন বলবেন, আর আমার জানার মতে আপনারা খারাপ বলবেন না, কারণ আপনারা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসেন। তো নাস্তা শেষ করলাম, করার পরে হচ্ছে কালকের ফল ছিল, বাইরে রোদও উঠে গেছে। ভাবতেছি রোদের উপরে বসায়ে নূরের ফলগুলা খাওয়াই। দাঁড়াও বাবা, আমি দেই এটা, হ্যাঁ দাঁড়াও আমি দেই, চুলে দিই, পচা বাঁচতে হবে যদি। এই দেখো এটা পচে গেছে, দেখছো? এটা এই দেখো এটা পচে গেছে, এগুলা ফেলে দেওয়া, সুন্দর করে ধুয়ে নাও। আছে, নানি ধুয়ে দিচ্ছে, আরো আছে, তুমি এগুলো আগে খাওয়া শেষ করো। ফেলে দাও, এই দুটো ফেলে দাও, এটা খেতে হবে না, পেট খারাপ করবে। এইগুলো একদিনের বেশি থাকে না, আর আমি ইচ্ছে করে ফ্রিজে রাখি নাই, কারণ ঠান্ডার দিন। বাদাম গাছের মাথার উপর থেকে এই যে দেখা যাইতেছে সূর্য উঠতেছে আস্তে আস্তে। তো রোদটা এই জায়গায় এসে পড়ে। নূর এই যে সেই কালকের খেলনা বের করে খেলতে বসে পড়ছে। এর মধ্যে কিন্তু খেলনা ভেঙেও ফেলছে। এই গরুর পাও আছে না, এই যে পাগুলা খুলে ফেলছে দুষ্টু বেটা। কোন পাও? আমি ঠিক করে দিয়েছি বাবা, এই গরুটার মধ্যে রাখো। তো রোদ বের হলেও বাতাস, কুয়াশায় ভেজা ভোরে, চারিদিকে অন্ধকার। এ সময় কৃষকরা যখন টাটকা সবজি কিনে বিক্রি করতে যায় বাজারে, এই সময়টা যে আমার কত ভালো লাগে। তো শ্বশুর বাড়ি যাব, 16 দিন হচ্ছে মায়ের বাড়ি থাকলাম, মায়ের বাড়ি থাকা শেষ। আজ হোক কাল হোক যাইতে তো হবে। তো আমি ভাবতেছি যে সকাল সকাল সবকিছু রেডি করে নিই, কারণ অনেক জিনিসপাতি নিয়ে আসছিলাম আমার, তারপরে আমার বেবি, তারপরে এখানে আসার পরে আরো কিছু কেনাকাটা হয়েছে, সব কিছু মিলিয়ে অনেকগুলা হয়েছে। ব্যাগে আটবে কিনা সেটাই আমি ভাবতেছি। তো সকাল সকাল যেহেতু শীতের সন্ধ্যা হইলে শীত পড়বে, আর আমি গাড়িতে যাব, সকাল সকাল সব কিছু গুছিয়ে নিচ্ছি। গাড়িতে গেলে বাতাস লাগবে নূরের, আর আমি সকাল সকাল গেলে বাতাসটা একটু কম লাগবে, এমনিতেও শরীরটা বেশি ভালো না। তারপরেও কালকে ডক্টরের কাছে চেক আপ করাই আনছি, আছে আলহামদুলিল্লাহ ভালো। তো ভাবলাম সবকিছু গোছাই, এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, আর কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে। এটা তো নূর 2 দিন ইউজ করছে, তাই না? এটা এখানে রাখা দাও, পরবর্তী আসলে। জি বাবা, জি বাবা, ওটা গ্রিন কালার, কার্টুন দেখতেছে আর জিজ্ঞেস করছে আম্মু এটা কি কালার, কি কালার। তো বাসায় ওর 2টা নতুন ব্রাশ আছে, তো এটা আমি রেখে যাব, আর আমারটা নাই, জাস্ট আমারটা নিয়ে যাব।
তেলের বোতল থেকে শুরু করে পাউডার থেকে শুরু করে সবকিছু নিয়ে আসছি। আংটিটা আগে হাতে ধরি, এটা হয়ে যাবে একবার একটা দূর হারাই ফেলতে হবে। নূরের মিশ্রি, সুজি পরশুদিন আনলি না এই প্যাকেট, শেষ হয় নাই। সুজি ওরে বেশি খাওয়াবো না, সুজি খাওয়ায় গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে। আর দোকানের একদম বাজে খাওয়া নিষেধ, ডক্টর নিষেধ করে দিছিল। এই যে দুটা প্যান্ট খুঁজলাম পালাম না, সব কিছু এখন গুছাবো। আর কিছু আছে বাবা? তোমার প্যান্ট জামা এগুলা কই রাখছো? কোথাও রাখো নাই? আরে যে ঢিয়া কি নিবা? মামার ঢিয়া ঢিয়া নিবা না? একটা ঢিয়া নিয়ে যাবা, হ্যাঁ? বাসায় গিয়ে বন্ধুদেরকে করে দিবা। ওই রেড কালার না পিতল কালার, না পিতল কালার মানে হচ্ছে ওই যে আর একটা ঢিয়া আছে, যাই হোক সেটা দেখবেন বাসায় গিয়ে খেলবে। আর একটা যে ঢিয়া আছে লাল আর কমলা কালারের আর স্টিল কালারের মেশানো, ওই জন্য বলছে পিতল কালার না পিতল কালার। পাজি পাজি আমার লিপস্টিক। তো এই তোড়াটা হচ্ছে আম্মু কিনছিল পায়ে দেওয়ার জন্য, কিন্তু দিবে না, তো আমি পায়ে দেব। লাল কালার ভালোই লাগছে তাই না? পায়ে দিলে সুন্দর লাগবে। এটা আর এক জোড়া কই? এটা তো পায়েল, আর এক জোড়া আছে, আর এক জোড়া খোঁজা লাগবে। এই যে এখানে এই যে দুইটা তোড়া। কি বাবা? মাত্র না ঘুমাইলা তুমি? এটার কথা তো আমার মনেই ছিল না। ডাচ বাংলা বোর্ডের কার্ড সবকিছু এখানে রাখছিলাম, এগুলোর কথা মনেই ছিল না। পার্সটা কোথায়? আমার পার্স, যে পার্সের মধ্যে নেই। এই স্যালান্ডারটা আমার না? লাগবে বাসায় যা। ফোনের কাগজটা নিয়ে নাও। ও গুরুত্বপূর্ণ জিনিস মনে করে দিছ, ফোনের ব্যাকপ্যাকটা। কিছুই নাই, সব কিছুই নিব। নূরের বিস্কিট ব্যাগে ভরলাম। নূর ভরবো? আর যে তোমার গাড়িগুলা খেলনার প্যাক কই? এই যে গরুর ঠ্যাং, গরুর ঠ্যাং নিহারি বানাইয়া খাও বাসায় যায়। ভেঙে ফেলছে একটা গরু। আর তিনি সাহেবের বাঘটা তো নিতেই হবে। গরু তো ভেঙে ফেলছো বাবা, দাও আমাকে দাও। এটা দেখো যাই না কেন। আল্লাহ, গাড়ির পেছন পাট কই? ওই যে খুলে ফেলছে। এটা আবার আলাদা করে লাগাতে হয়, ঝামেলা ঝামেলা। সব এর ভিতর দিলাম বাবা, দেবো। আজকে কি তুমি খুব হ্যাপি? দাদির বাসায় যাচ্ছ, আজকে খুব হ্যাপি? ও এখান থেকে বলছে আম্মু আমি দাদিকে গিয়ে ডিস্টার্ব করবো। ফোন মামার, এটা মামার ফোন। আমার তোমার আম্মুর ফোন দিয়ে ভিডিও হচ্ছে। না ফোন কি করবা এত ছোট কালে? ফোন এত ছোট কালে তুমি কি করবা? তুমি এখনো অনেক ছোট, বুঝছো? মানুষটা ছোট, বুদ্ধি পাকনা পাকনা। ওর যদি কোনো কিছু না থাকে তাহলে ও এমন ভাবে বলে যে আমার এটা নাই, মানে বলবি তো যে আমার এটা কিনে দাও, সেটা বলে না, বলে আম্মু জানো আমার এটা নাই, মামা জানো আমার এটা নাই।
আচ্ছা ভালো কথা। তুমি যে হচ্ছে তোমার আঙ্কেলের থেকে পেন্সিল কিনে নিলা, কাঠ পেন্সিল, কি করলা? নাই, কার্টুন দেখাই ব্যস্ত। নিয়ে আসো ভরি, সব সব গুছাইনি তোকে।